الحمد لله الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله রব্বুল আলামিনের দরবারে প্রথমে লাখ কোটি শুকর জানাই যে রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে জাকিরিন শাকিরিনদের মাজলিস এই বেহেশতের বাগানের মধ্যে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের অনেক বড় মহব্বত, অনেক বড় মায়া, অনেক বড় দয়া, যিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন। কি আমরা মুসলমান হওয়ার জন্য আবেদন করেছিলাম? বলেন, আল্লাহর কাছে বলছিলাম আল্লাহ তুমি আমার মুসলমান বানান? বলি নাই তো। দয়া মায়া করে রব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমান বানিয়েছেন শুধু ওই জান্নাত দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। কি দেওয়ার জন্য? বলেন। তার মানে বোঝা গেল আমি মুসলমান হওয়ার কারণে আমার নামে জান্নাত বরাদ্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমাদের আসল বাড়ি কোথায় বলেন? সবাই বলতে হবে আমাদের বাড়ি কোথায়? আমাদের আসল বাড়ি কোথায়? আমাদের বাবার বাড়ি কোথায় ছিল? জান্নাতে। আমার মার বাড়িও ছিল জান্নাতে। যেমন দেখবেন যখন তারাই থেকে কোনো বাস ঢাকা যায়, কি লেখা থাকে? ঢাকা টু তারাই ভায়া কিশোরগঞ্জ। ঠিক কিনা বলেন? এরকম লেখা দেখছেন আপনারা? অথবা কিশোরগঞ্জ থেকে ঢাকা ভায়া ভৈরব। ঠিক কিনা? ভায়া যে জায়গাটা, এখানে মানুষ কি করে? সর্বোচ্চ 2-4 মিনিট অপেক্ষা করে, আবার বাসে ওঠে। এই জায়গায় যদি কেউ দেরি করে মানুষ বিরক্ত হয়, বাসের ড্রাইভারকে গালিগালাজ শুরু করে, তাড়াতাড়ি বাস ছাড়ে। ঠিক না? আমাদের অবস্থাটা হলো আমরা ছিলাম আলমে আর ভাই। কোথায় ছিলাম বলেন তো? রুহু জগতে ছিলাম। রুহু জগৎ থেকে যাব জান্নাতে বায়া দুনিয়া। সুবহানাল্লাহ। আমার কথা বুঝছেন আপনারা? রুহু জগৎ থেকে কোথায় যাত্রা শুরু করছি? রুহু জগৎ থেকে যাব জান্নাতে ভায়া দুনিয়া। এই ভায়ার মধ্যে আমরা আছি। সুবহানাল্লাহ। কোথায় আছি বলেন? এই ভায়ার মধ্যে আমরা আছি। मेरे भाइयों, वास्तव আমরা সবাই জানি
ও আমরা সবাই জানি, তো আমাদের মানার অভাব। কিসের অভাব বলেন? মানার অভাব। এই জন্য উজানির কারি সাহেব, উজানির পীর সাহেব রহমতুল্লাহ সব সময় কথা বলতেন, জানা আছে মানা নাই। কি বলছে বলেন তো? জানা আছে মানা নাই। নামাজ না পড়লে গুনাহ হয়, এটা কে জানে না বলেন? সুদ খাইলে গুনাহ হয়, কে জানে না? ইসলামের বিরুদ্ধে কথা বললে গুনাহ হয়, এটা কে জানে না? এরপর কেন বলে জানা আছে মানা নাই? ঠিক কিনা? রব্বুল আলামিন ওনার কুদরতে 3 ধরনের সৃষ্টি আমাদের মধ্যে করছেন। কয় ধরনের বলেন? বলেন কয় ধরনের? 1 নম্বরে ফেরেশতা। 1 নম্বর কি? কথা বলতে হবে, ঘুমাইলে হবে না। 1 নম্বরে কি? ফেরেশতা। 2 নম্বরে মানুষ, বলেন 2 নম্বরে। 3 নম্বরে জানোয়ার। কয় ধরনের সৃষ্টি? ফেরেশতা, মানুষ, জানোয়ার। রব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করছেন। ফেরেশতাকে রব্বুল আলামিন আকল দান করছেন। কি দান করছে বলেন? কিন্তু চাহিদা নাই। কি নাই? কথা না বললে বোঝা যাবে না। ফেরেশতার কি আছে বলেন? আকল আছে। কি আছে? কি নাই? চাহিদা নাই। ফেরেশতার বিয়ার কোনো চাহিদা নাই, খাওয়ার কোনো চাহিদা নাই, ইফতিজিংয়ের চাহিদা নাই, সিনেমা দেখার চাহিদা নাই। নাকি আছে? কিন্তু কি আছে? আকল আছে, জ্ঞান আছে। যথেষ্ট পরিমাণে জ্ঞান আল্লাহ তাদেরকে দান করছেন, কিন্তু কি নাই? আকল নাই। বিপরীতে আল্লাহ জানোয়ার সৃষ্টি করছেন। কি সৃষ্টি করছেন বলেন? জানোয়ার সৃষ্টি করছেন। জানোয়ারের মধ্যে চাহিদা আছে, আকল নাই। বুঝেন নেই? জানোয়ারের কি আছে বলেন? আছে। গরুর খাওয়ার চাহিদা আছে, যৌনতার চাহিদা আছে, ঘুমানোর চাহিদা আছে। কি আছে? চাহিদা আছে, কিন্তু কি নাই? জ্ঞান নাই। কি নাই? রব্বুল আলামিন মানুষকে জ্ঞানও দান করছেন, চাহিদাও দান করছেন। সুবহানাল্লাহ। জ্ঞানও দান করছেন, চাহিদাও দান করছেন। এই যে জ্ঞান দান করলেন, হালাল হারাম পার্থক্য করার জ্ঞান দান করলেন, এই জ্ঞান দিয়ে যদি কোনো মানুষ হালাল হারাম পার্থক্য না করে, তার মধ্যে আর গরুর মধ্যে কোনো পার্থক্য নেই। বিশ্বাস হয় না? আমার কথা বিশ্বাস করা কি দরকার? আল্লাহই বলতেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ভিতরে একটা কলব আছে, কিন্তু ভালো মন্দ বুঝে না। এই ধরনের মানুষ আছে দুনিয়াতে। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। চোখ দুটো আছে ঠিকই, কিন্তু ভালো জিনিস দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কান তো দুইটা আছে, কান দিয়া ভালো কথা শুনে না। ইয়ারফোন লাগাইয়া হাফ প্যান্ট পরে সারাদিন জ্ঞানের জ্ঞানের শুনে। ঠিক কিনা? এদের বিষয়ে আল্লাহ বলতেছেন, উলাইকা কাল আনাম। এগুলা মানুষ না, এগুলা গরু ছাগল। আচ্ছা, আল্লাহ বললে আমি বললে অসুবিধা কি? বলে আল্লাহ বললে আমি বললে সমস্যা কোথায়? উলাইকা কাল আনাম। যারা কান দিয়া ভালো জিনিস শুনে না, যারা চক্ষু দিয়ে আল্লাহর কুদরত দেখে না, যারা দিল দিয়ে আল্লাহর কথা ভাবে না, এই সব গরু ছাগল। কে বলে? আর এটা বললেও তো ভালো ছিল। পরে আবার বলতেছেন, না না, বালহুম আদল, বরং গরুর চেয়েও নিকৃষ্ট। ঠিক কিনা বলে না? এর চেয়ে নিকৃষ্ট, কুকুরের চেয়েও নিকৃষ্ট। ঠিক কিনি বলে না? কুকুরের চেয়েও। কারণ আপনি প্রশ্ন করতে পারেন, কুকুরের চেয়ে নিকৃষ্ট আবার হয় কেমনে? একটা উদাহরণ দিই। দেখেন, 2 কুকুরে ঝগড়া লাগছে। কুকুরের কিন্তু এরিয়া আছে, নিজস্ব এরিয়া আছে। এই এরিয়ার ভিতরে বাইরে ঢুকলে খবর আছে। এবার যেটা বাহির থেকে আসছে, এটা চিল্লানি শুনিয়া ঝগড়া করবে না। কি করবে না? এবার লেজ ঢুকাইয়া দিছে, এরকম ডুবু শুরু করছে। এবার এটা আর মারে না। দেখবেন এই কুকুরে আর, কারণ সে বুঝতে পারছে আমাকে সারেন্ডার করছে। যেহেতু আমাকে সারেন্ডার করছে, আমি তাকে মাফ করে দিলাম। এবার শুরু করে দেখবেন, এটা শুনিয়া কুকুর সোজা আবার চলে যায়। তো আমাদের অবস্থা কি? এই যে বুয়েটের আব্রারকে যখন হত্যা করা হলো, পিটাইয়া পিটাইয়া, মায়ের খাইতে খাইতে আব্বা ডাকছে, আব্বা ডাকছে, এরপরেও ছাড়ে না। তাহলে কুকুরের চেয়ে অদম হইলাম কিনা? কথা বলে না। হ্যাঁ, এই ছেলেটা মায়ের খাইতে 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 শেষ পর্যন্ত বলছে, আব্বা আমাকে ছেড়ে দাও, তুমি আমার আব্বা, আমাকে ছেড়ে দাও। ও না, কাজ হবে না, কন্ট্রাক্ট নিছি মারার, না মারলে তো পয়সা পাবো না।
কুকুরের চেয়ে অদম হয়েছে বলেন? নোয়াখালী সুবর্ণচরে এক মহিলার উপরে যখন 14 জন পুরুষ ঝাঁপায়া পড়ছিল, ভিডিওটা ভাইরাল হয়েছিল, ও বাঘও মরে ছাইড়ে দাও, আল্লাহর দোয়াই লাগে মরে ছাইড়ে দাও, ওর ছাড়ছিল। হ্যাঁ, এই জন্য রব্বুল আলামিন বলেন বাল হুম আদল, বরং কুকুরের চেয়েও নিকৃষ্ট। ঠিক কিনা? এই জন্য মানুষ দুই ধরনের হয়। কিছু মানুষের মধ্যে ফেরেশতার স্বভাব থাকে। বলেন কি? কিছু মানুষের মধ্যে ফেরেশতার স্বভাব থাকে, আর কিছু মানুষের মধ্যে কুত্তার স্বভাব থাকে। ঠিক কিনা বলেন? আমরা কি ধরনের মানুষ হইতে চাই? বলে না, বলে না। আমরা কি জানোয়ার মার্কা মানুষ হব? আপনারা বিশ্বাস করতেছেন না বিষয়টা, না? আচ্ছা ঠিক আছে, ধরেন আপনাদের এলাকায় গরু ছাগল কয়টায় ঘুম থেকে উঠে সকালে? কথা বলেন, টাইম টেবিল নাই, বলেন কি নাই? গরু ছাগলের ঘুম থেকে ওঠার কোন টাইম টেবিল আছে? দুই কারণে গরু ছাগল ঘুম থেকে ওঠে। কয় কারণে? ঈদের কারণে, আউটের কারণে। হয় প্রস্রাব পায়খানা করার কারণে, তো খাওয়ার কারণে। ঠিক নেই? আচ্ছা, আপনার এলাকার যে মুসলমানটা ফজরের পরে 8টা পর্যন্ত ঘুমাইলো, তার মধ্যে আর গরুর মধ্যে কি পার্থক্যটা একটু বলেন তো দেখি। নাই তো? এই তো আওয়াজ বুঝছেন, আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? এই মাহফিল মানুষ বানানোর মাহফিল, বুঝেন নাই? রাগ করেন না, আমরা সবাই রোগী। আমরা কি বলেন? আমরা সবাই কি রোগী? আমরা রোগ ধরায় দেব। কি করবো বলেন? রোগ ধরায় দেব। চিকিৎসা করবেন কিনা আপনার ব্যাপার। আমাদের কাজ কি? রোগ ধরায় দেওয়া। ঠিক নেই বলেন? এই দেহের নাম মানুষ নয়। এই দেহের নাম মানুষ। আমি আজকে মারা গেলাম, এই মাইকের কাছ থেকে মোবাইল সরাও। আমি আজকে মারা গেলাম, আপনারা আমাকে দেখতে দেখতে বলবে অমুকের লাশ। কারণটা কি? বডি তো সব ঠিকই আছে, কি নাই? যেটাকে মানুষ বলতাম এটা চলে গেছে। ঠিক কিনা বলে না? শরীরের যেরকম চিকিৎসা করা হয়, রুহুরে কিন্তু চিকিৎসা আছে। বরং শরীরের চিকিৎসা করা সুন্নাত, রুহুর চিকিৎসা করা ফরজ। কি বলছি বলেন? শরীরের চিকিৎসা করা সুন্নাত। এটার চিকিৎসা করলেও মরবেন, না করলেও মরবেন। যেই রুহুটাকে আপনি আপনার শরীর থেকে বাইর করে দিচ্ছেন, সে আল্লাহর কাছে কি নিয়ে হাজির হইতেছে? ওই রুহুর চিকিৎসা করে নফসে মুতমাইন্না করে ফেরত দেওয়া আপনার জন্য ফরজ। ঠিক কিনা বলেন? মিথ্যা কথা বলা অসুখ, কথা বলে না। টিপটিজিং করা অসুখ, আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেওয়া অসুখ, মদ খাওয়া অসুখ, সবগুলো আত্মার রোগ। সবগুলা কি বলেন? এই আত্মার রোগ যতক্ষণ পর্যন্ত আপনি পরিষ্কার না করবেন, আপনার মধ্যে জানোয়ারের স্বভাব থাকবে, কিন্তু মানুষের স্বভাব থাকবে। ঠিক নেই? যাই হোক, যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদারের দলেরা। কাদেরকে ডাক দিছে বলেন? কাদেরকে ডাক দিছে? আওয়াজ করে বলেন, কাদেরকে ডাক দিছে? তার মানে বেঈমান, বাতিল। বলে বেঈমান কি? কাফের, মুশরিক, মুনাফিক, সব কি এরা থাকবে। এখন ঈমানদার কাদেরকে বলে? ঈমান শব্দের অর্থ বিশ্বাস। ঈমান অর্থ কি? আবার বলেন, দেখা যায়? কথা বলেন। বিশ্বাস কি দেখা যায়? তার মানে আমি আমানতু বিল্লাহ, কার উপর ঈমান আনলাম? ও মালাইকাতিহি ও কুতুবিহি ও রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই কথা বুঝাইতে পারছি? কথা কি ক্লিয়ার? এই কথা আমরা বলছি কিনা? কার উপর ঈমান আনলাম? আনছি তো নাকি? এটা দেখা যায়, এটা কি করা যায় না? এটা অনুভূতির বিষয়। ঈমান কি করা যায় না? দেখা যায়। রব্বুল আলামিন কোরআনের যত জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদারের দলেরা, তত জায়গায় রব্বুল আলামিন হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর ভাষায় যেন রব্বুল আলামিন বলতেন, এই মুমিনরা, একটি বিশেষ ঘোষণা। সুবহানাল্লাহ। কি দিচ্ছে বলেন? একটি বিশেষ ঘোষণা। আপনার ইউনিয়নে যখন মাইক মারা হয়, একটি বিশেষ ঘোষণা। দুই বন্ধু বৈশা গল্প করে, এবার যাই থাম, শুনি কি বলতেছে। কি করে?
কান খাড়া করে রাখে কিনা বলেন? যেন রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও আমার ঈমানদারের দলেরা, তোমরা কান খাড়া করে রাখো, একটা ঘোষণা আসতেছে। সুবহানাল্লাহ। কি আসতেছে বলেন? ঘোষণা আসতেছে। রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিসসিলমি, ইসলামের ভিতরে, কাফা, একেবারে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিভাবে প্রবেশ করতে বলছে ইসলামে? কিছু ধইরা কিছু ছাইরা, হ্যাঁ? শুধু কাই নামাজও পড়ি, মুসলমানই তো নাকি? কথা বলে না। গোসকাই নামাজও পড়ি, হ্যাঁ, পরে আইল কাটিয়ে আবার নিজে নামাজও পড়ি, এটাকে পরিপূর্ণ প্রবেশ বলে? ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। পরিপূর্ণ প্রবেশ করলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এই ৭টার উপর ঈমান আনলাম কিনা? আচ্ছা, এবার দেখি অবস্থা। ঈমান কিন্তু কাজের নাম নয়। ঈমান মানে হলো ভর্তি। ঈমান কি বলেন? বলেন ঈমান কি? ভর্তি। যেমন আমি যাই স্কুলে ভর্তি হব, মাদ্রাসায় ভর্তি হব, এবার আমাকে একটা ফর্ম দেওয়া হয়। কি দেওয়া হয়? ফর্মের মধ্যে নিয়ম কানুন লেখা থাকে। মাসে 9 দিন ছুটি, কয়টা থেকে কয়টা পর্যন্ত ক্লাস, কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ, কয়টা পর্যন্ত ঘুমানো, এত টাকা বেতন, এত টাকা সেশন, এত টাকা ক্রিয়া ফি। এই তালিকা দেখার পরে এটা পয়রা ফিল আপ করে কি হইলাম? কথা বলে না। এই ঈমান মানে হলো আমি ভর্তি হইলাম। ঈমান মানে কি? এবার ভর্তি হওয়ার পর ক্লাস শুরু হয়, ঠিক কিনা? ভর্তি হওয়ার পরে কি শুরু হয়? ক্লাস শুরু হয়। এই ঈমানে ভর্তি যে হইলাম, আমি যখন ছাত্র ঈমানের, এটার বাস্তব প্রমাণ যখন আমি নামাজ পড়বো তখন আমার ক্লাস শুরু হয়ে গেল, ঠিক কিনা? যখন আমি রোজা রাখবো আমার ক্লাস শুরু হয়ে গেল, যখন আমি হজ করবো আমার ক্লাস হইলো, যখন যাকাত দিব তখন আমার ক্লাস হইলো। অর্থাৎ বাহ্যিক আমলকে বলা হয় ইসলাম, ভিতরের বিশ্বাসকে বলা হয় ঈমান। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, যদি একই জুমলার মধ্যে ঈমান এবং ইসলাম আসে, তখন ঈমান অর্থ হয় বিশ্বাস, ইসলাম অর্থ হয় কাজ। যখন আলাদা আলাদা আসে, ইসলাম অর্থ ঈমান, ঈমান অর্থ কি? ইসলাম। এখন দেখি আমাদের অবস্থা কি। আমাদের ঈমানটা একটু পরীক্ষা করি, যেহেতু আল্লাহ পরিপূর্ণভাবে প্রবেশ করতে বললেন। আচ্ছা বলেন দেখি, আমাকে জিজ্ঞাসা করলো, ভাই আপনার নাম কি? আমি বললাম সেন্টু। কি বলছি আমি? দ্বিতীয় প্রশ্ন, তুমি মুসলমান না খ্রিস্টান? তার মানে বোঝা গেল আমার নামের মধ্যে ইসলাম। কথা বলে না। আমার জিজ্ঞাসা, ভাই আপনার নাম কি? আমার নাম আব্দুর রহমান। আর দ্বিতীয় কোনো প্রশ্ন আছে? এই তো বুঝছে না, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা দেখলে কি মনে হয়? খ্রিস্টান। কথা বলে না। তো আমাদের মুসলমানদের অনেকের চেহারা দেখলে মনে হয় ইহুদি না খ্রিস্টান। এমন অবস্থা, যদি রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে যায়, কাপড় খোলা ছাড়া মুসলমান বোঝার কোনো কথা থাকে না। কথা বুঝেন না? এমন মনে কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না, বোঝার জন্য বলতেছি। তার মানে বোঝা গেল আমার চেহারার মধ্যে ইসলাম নাই। আমার এই পোশাক দেখলে মনে হয় আমি হিন্দু না। কথা বলেন না। তো আমাদের অনেক মুসলমান ভাইদের রাস্তাঘাটে চেহারা দেখলে, পোশাক দেখলে মনে হয়। পরের প্রশ্ন, তুমি কি হিন্দু না খ্রিস্টান না মুসলমান, ঠিক কিনা? তার মানে বোঝা গেল আমার পোশাকের মধ্যে ইসলাম নাই, আমার অর্থনীতির মধ্যে ইসলাম নাই, রাজনীতির মধ্যে তো ইসলামের বাতাসও নাই। আবার উল্টা প্রশ্ন, হুজুরা রাজনীতি করে কেন? ঠিক কিনা বলে না? হ্যাঁ। সুতরাং বোঝা গেল, আমি যদি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে চাই, পরিপূর্ণভাবে, কোরআন শরীফের উপর বিশ্বাস করা লাগবে কিনা বলেন? কোরআনের উপর বিশ্বাস করা লাগবে, কিতাব সমূহ বিশ্বাস করা লাগবে। 30 পারা না 1 পারা? 6666 আয়াত না কিছু আয়াত? আচ্ছা ধরেন আমি 6665 আয়াত মানলাম, শুধু একটা আয়াত মানলাম, আমি মুসলমান না ইনশাআল্লাহ? আরে কি বলে? তাও আমার ব্যক্তিগত কারণ, পারিবারিক কারণ, সামাজিক কারণ, রাজনৈতিক কারণ, এই কারণে আমি একটা মাত্র আয়াত মানতে পারতেছি না। আমি মুসলমান না? দেখেন, বুঝে ফতোয়া দিয়ে আমি কিন্তু নামাজ পড়ি, আমি কিন্তু একটা আয়াত মানি না, ঠিক আছে, আমি কিন্তু নামাজ পড়ি, আমি কিন্তু চিল্লা দেই, আমি কিন্তু চরমনায় যাই, আমি দাঁড়িয়ে রাখছি, আমার টুপি আছে, আমার লম্বা জামা ঠিক আছে, কি আমি মুসলমান না পরিপূর্ণ? আপনারাই ফতোয়া দিয়েছেন, আমি কিন্তু ফতোয়া দেই না।
তার মানে বোঝা গেল কোরআনের 6664 আয়াত থেকে যদি একটা আয়াতও মুসলমান অস্বীকার করে সে মুসলমান তাকে না কাফের হয়। আমি ফতোয়া দিছি না আপনারা দিচ্ছেন তো ইনশাআল্লাহ। এবার দেখেন আল্লাহ কি বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে দুজকের আগুন থেকে বাঁচো, তোমার আহালকে দুজকের আগুন থেকে বাঁচাও। আমি বলি না আল্লাহ বলে? বলে না। আমি বলি না আল্লাহ বলে? এইবার দেখেন আমরা অনেক চিল্লাওয়ালা আছি, অনেক চরমাওয়ালা আছি, অনেক বুজুর্গ লোক আছি, নিজে মাশাআল্লাহ তাহাজ্জুদ করি, তো আমার ছেলেটা যে নামাজ পড়ে না, কি আল্লাহর আয়াত মানা হয়েছে? বলেন, কথা বলেন, কি আল্লাহর আয়াত মানা হয়েছে? কু আনফুসাকুম ওয়া আহলিকুম, তুমি বাঁচো। নিশ্চিত মোবাইলের কারণে, নিশ্চিত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। দ্বিতীয়বার যদি কাজ না হয়, এই পাশে যাওয়া অপারেটর আছে, মোবাইল বন্ধ করে রাখেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, অর্ধেক আদেশ আমার জন্য, তুমি নিজে বাঁচো, তোমার আহালকে বাঁচাও। এখন আমি দেখি আমাদের অবস্থা কি। প্রত্যেকে নিজেকে প্রশ্ন করে দেখেন, আপনার ছেলে কি নামাজ পড়ে? নিজেকে প্রশ্ন করে দেখেন, আপনার মেয়ে কি নামাজ পড়ে? আপনার মেয়ে কি পর্দায় চলে? আপনার দিদি কি পর্দায় চলে? আপনার পয়সা কি হালাল? আপনার ব্যবসা কি হালাল? নিজেকে প্রশ্ন করে দেখেন। শেষ, কারবার শেষ। তলা ভাঙা ডোলার মতো মাছ মারতেছি, কারবার শেষ। ঠিক কিনা? আমাদের দেশে, আমাদের চোখের সামনে যে সমস্ত ছেলেরা রোনালদোর কাটিং আর মেসির কাটিং দিয়ে ঘুরে, এমন কিছু শার্ট বাড়িতে মাথা, চুল এমন কাটিং দেয়, শয়তান দেখে বলে বাবা মাছ চাই, তুই আমার চেয়ে বড় শয়তান। এই ছেলেগুলো তো আবার মঙ্গল গ্রহ থেকে আসছে নাকি? আপনি আমার ছেলেই তো নাকি? ভাইও, জান্নাতে যাওয়া ঝামেলা হবে, অনেক অনেক ঝামেলা হবে। আজকে এই মাহফিল থেকে আমি আর কোনো বিষয়ের দিকে গেলাম না। আপনি আপনার আহালকে বাঁচান, আল্লাহর কসম আপনি আপনার ছেলেকে বাঁচাবেন, সমাজ ঠিক হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আপনি আপনার সন্তানকে বাঁচান, এই সমাজ ঠিক হবে, এই দেশ ঠিক হবে, এই দেশে আর ঐশীর জন্ম হবে না। ঠিক কিনা? আমাদের অবস্থা কি? নিজে তো পাগড়ি জুব্বা ঠিকই আছে, তো বড় বুজুর্গ হয়ে গেছি নিজে, তো আমার সন্তান, আমার দিদি, আমার মেয়ে যখন কলেজে যায়, কি চলতেছে এসব? বলে কি চলতেছে? আদর করে ছেলেকে মোবাইল কিনে দিয়েছে, এত হাম্বল দিচ্ছে, এত লম্বা এক মোবাইল। হ্যাঁ, এবার এই ছেলে মোবাইলের পিছনে ছুটতে ছুটতে লেখাপড়াও গেছে, চরিত্রও গেছে, শেষ, কারবার শেষ। বিশ্বাস করুন, বাংলাদেশের বর্তমানে যে অবস্থা চলতেছে, এদেশে আর আব্দুল কাদের জিলানীর জন্ম হবে না, হবে না, হবে না। ডিজিটাল পদ্ধতিতে আমাদের যুব সমাজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। ঠিক কি বলেন? আমি ইসলামে কি প্রবেশ করবো? পরিপূর্ণ না ভাঙাচোরা? হ্যাঁ, পরিপূর্ণ প্রবেশ করবো তো ইনশাল্লাহ। আজকে থেকে নিয়োগ করি, আমার পরিবার এমন ভাবে আমি চালাবো যেন আমার পরিবার সাহাবায়ে কেরামদের পরিবারের সঙ্গে মিলে যায়। ঠিক কিনা? পর্দার অবস্থা কি বলবো? বর্তমান সময়ে দেবর ভাবির মধ্যে যে পর্দা আছে না, হ্যাঁ, বরং শ্বশুর শাশুড়ি, যদি কোনো মেয়ে অভিভাবকের কোনো মেয়ে বিয়ে করে নিয়ে আসা হয়, সে যদি পর্দা করতে চায়, শ্বশুর শাশুড়ি বিভিন্ন ধরনের কথাবার্তা শোনায়। ঠিক কিনা বলে না? হ্যাঁ, আর শালি দুলাভাইয়ের পর্দা আবার কিসে? ছোট বোন না? কথা বলেন, কি শালি দুলাভাইয়ের তো পর্দা আছে। আর যদি কোনো কারণে ব্যয় বেন চ্যাংরা হয়, ছেলেরে বিয়া করেছে, মেয়ের বিয়া দিছে, ব্যয়ের সামনে যদি নাই গেলাম, করলামটা কি? হ্যাঁ, ব্যয় কি মনে করে? এই কথা ঠিক কিনা বলেন? এইভাবে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা যাবে। যদি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতেই পারি, উপকারটা দেখেন। রব্বুল আলামিন বলেন, তোমার 60, 70, 80 বছরের জিন্দেগি তুমি যদি আমার মতো করে দুনিয়াতে চলো, আমি কথা দিলাম মৃত্যুর পরে হাসরের মাঠে কোটি 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 বছর আমি তোমার কথাই চলতে থাকবো। সুবহানাল্লাহ। কি
এই জন্য বলা হয় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহর ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে 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 এমন একটা পর্যায়ে সে তাকে নিয়ে গেছে, এইবার সে আল্লাহর কাছে হাওলা করে দিচ্ছে। কার কাছে? আল্লাহর কাছে হাওলা করে দিচ্ছে। রেজায়ে মাওলা, কি বলেন? রেজায়ে মাওলা। মাওলা যেইভাবে খুশি সেও সেইভাবে খুশি। মাওলা যেখানে বেজার সে সেইখানেই বেজার। কি অবস্থা হবে ইনশাআল্লাহ? কি লাভটা কি দেখেন তো। আপনি যদি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। আল্লাহ আপনার হয়ে যাবে মানে দুনিয়া আপনার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা তো রিজিকের পিছনে দৌড়াইতেছি। কিসের পিছনে বলেন? রিজিকের পিছনে দৌড়াই। না না, তুমি রিজিকের মালিকের পিছনে দৌড়াও, রিজিক তোমার পিছনে দৌড়াবে। বিশ্বাস করুন, আল্লাহর কসম, আমরা টাকার পিছনে দৌড়াই না, টাকা আমরা আমাদের পিছনে দৌড়াই থাকি। বিশ্বাস করেন না কথা? আমরা টাকার পিছনে দৌড়াই না, আমাদের পিছনে টাকা ঘুরতে থাকে। আমরা খাবারের পিছনে দৌড়াই না। যত বড় লোকই হোক না কেন, হোক কোটিপতি, জিজ্ঞাসা করেন তো মাসে 30 দিন গোস্ত পাইছি কিনা? আমাদের 30 দিনে কমপক্ষে 40 বার খাওয়া হয় গোস্ত। তাও কি জানেন, আইসা বলে হুজুর আমি তো দেই নাই, আমি একটা দেই। কথা বাস্তব কিনা বলে না? এই জন্য রিজিকের মালিকের পিছনে দৌড়াও, রিজিকের মালিকের পিছনে দৌড়াও। রিজিক বেড়া ভাঙিয়ে করে ঢুকতে থাকে, ঠিক কিনা? বাদশা হারুন রশিদ নাম শুনছেন? কথা বলে না। বাদশা হারুন রশিদ, উনি বড় আল্লাহওয়ালা বাদশা ছিলেন। ওনার অনেকগুলো দাসী বান্দি ছিল। একটা বান্দি ছিল একটু কালো রঙের, নাম ছিল আয়াজ। কি নাম ছিল বলেন? আয়াজ। তো বাদশাহ আয়াজকে বেশি মহব্বত করে। এখন সুন্দর যেগুলো এগুলো বলে কি বাদশাহ রুচি এত খারাপ হলো কেন? আমাদের মতো এত সুন্দর চেহারা রেখে আয়াজের পিছনে ছুটে, এই খবর বাদশার কানে চলে গেছে। এবার বাদশাহ বলল, এই আমার রাজ দরবারে যারা আছো একটা সুসংবাদ শোনাও। আগামীকালকে সকাল 10টায় আমি রাজ দরবারে সোনা দানা চাঁদি ছিটায় দেব, যে যেটা দরবার এটা মালিক হয়ে যাবে। ঘোষণা দিচ্ছে। কি পরিমাণ খুশি হয়েছে রাজ দরবারে যারা ছিল, সবাই সকাল 9টা থেকে লাইন ধরে দাঁড়ায় রয়েছে। ঠিক 10টা বাজার সঙ্গে সঙ্গে বাদশা সোনা দানা ছিটায় দিছে, চাঁদি ছিটায় দিছে। এবার বেল বাড়ি দিয়ে দিছে, যার যা লাগে দিতে থাকো। সবাই হুমড়ি গায়ে পড়ছে, কে কার থেকে সোনা নিতে পারে, দানা নিতে পারে, চাঁদি নিতে পারে। ওই যে আয়াজ বাসার পিছনে বাতাস করতেছে। কি করতেছে বলে? বাসার পিছনে দাঁড়ায় বাতাস করতেছে। সময় ছিল আধা ঘন্টা। আধা ঘন্টা হওয়ার 2 মিনিট আগে বাদশা বলে, আয়াজ তুমি তো বড় মূর্খ, আমি সোনা দানা চাঁদি ছিটাইয়া দিলাম আর বললাম যে যেটা ধরো এটা মালিক হয়ে যাবা, তুমি তো কিছুই দিলা না। বলে বাদশা আপনি যে বলছেন যে যেটা ধরো এটার মালিক হবে, এটা সত্য কিনা? বলে হ্যাঁ, এটা 100% সত্য, আমার ওয়াদা খেলাফ হয় না। এবার আয়াত বাদশার মাথায় ধরে বলে, বাদশা আমি আপনাকেই চাই। বাদশা আমি আপনাকেই চাই। বাদশা হারুন রশিদ বলে, এই থামো, আমি আয়াজের হয়ে গেছি। আমি কার হয়ে গেছি? আয়াজ এতদিন আমার দাসী ছিল, তাড়াতাড়ি বিয়ের আয়োজন করো, আমি আমার আয়াজকে রানীর মর্যাদা দিয়ে দিলাম। আচ্ছা 8 ঘন্টা পর্যন্ত টুপাইছিল যারা, কি টুপাইছে? আর আয়াজে কি পাইছে? ঠিক কিনা? এই জন্য মালিকের পিছনে দৌড়ানো। ফাতির রু ইলাল্লাহ, তুমি আমার নিচে আসো, যারা দুনিয়া তোমার হয়ে যাবে। দুনিয়া কার হয়ে যাবে বলে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি আমার হয়ে যাও, দুনিয়া তোমার হয়ে যাবে। তুমি আমার হয়ে যাও, দুনিয়া তোমার। এই জন্য আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখনই পড়ি ফাজকুরুনি আযকুরুকুম, রব্বুল আলামিন যেন আমাকে ডাক দিয়ে বলে, আশরাফ আলী তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর হয়ে যাই, আল্লাহ কার হয়ে যাবে? যদি আল্লাহ আমার হয়ে যায়, তাম দুনিয়া আমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাম দুনিয়া কার হয়ে যাবে বলেন? এইবার আল্লাহর হইতে 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 বান্দার সঙ্গে আল্লাহর একটা গোপন এমন সম্পর্ক পয়দা হয়, 2 কাদের ফেরেশতা পর্যন্ত জানে না।
কি বলেন? দুই কাঁধে ফেরেশতা পর্যন্ত যান। এবার ইয়াদু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ। এবার বান্দার হাত কুদরতি মালিকের হাত হয়ে গেছে। বান্দার চক্ষু মাওলার কুদরতি চোখে পরিণত হয়েছে। বান্দার কলব মাওলার কুদরতি কলবে পরিণত হয়েছে। বান্দার জবান মাওলার কুদরতি জবানে পরিণত হয়েছে। বলে সুবহানাল্লাহ। এই জবান দিয়ে যা বাইর হয় আল্লাহ তাই কবুল করেন। নিকট অতীতে আমাদের একজন মুরব্বী ছিলেন পাকুন্দিয়ার আব্দুল হালিম হুসাইনি রহমাতুল্লাহ আলাইহি, যাকে হেলিম মৌলানা বলা হইতো। নাম শুনছেন? হেলিম মৌলানা বলা হইতো। আল্লাহর ওলির কাছে যখনই যে কোনো কিছু দোয়ার জন্য গেছে, শুধু ফু দিতেন, সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে। কারণটা কি? তার এই জবান মালিকের কাছে এত পছন্দের, এই জবান দিয়ে যা বাইর হয় তাই কবুল। ভারতের একজন আল্লাহওয়ালা বুজুর্গ রাস্তা দিয়ে হাঁটতেছেন। উনি সবসময় মাথার মধ্যে কি রাখতেন? একটা পাগড়ি বাঁধে রাখতেন, একটা রুমাল দিয়ে ঢাইকা রাখতেন, অন্য কোনো দিকে থাকাইতেন না। এবার উনি হাঁটতেছেন, টকটক করে হাঁটতেছেন, খরম পাও দিয়া, টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে। ওনার যখন খরমের চাপ লাগলো কাদার মধ্যে, কাদা ছিটে গিয়া ওই পাশ থেকে দুই যুবক যুবতী আসছে, প্রেমিক প্রেমিকা। এই প্রেমিকার গালের মধ্যে যায় পড়ছে। কি বলছে বলে? প্রেমিকা গালের মধ্যে যায় পড়ছে। তো প্রেমিকে রাগ হইয়া আল্লাহর ওলির গালের মধ্যে থাপ্পড় বসাইছে। বলে নাউযুবিল্লাহ। আল্লাহর ওলি ডাক দিয়া বলে আলহামদুলিল্লাহ। আমরা থাপ্পড় গেলে কি করি? একটা গেলে কয়টা দেওয়ার চেষ্টা করি। আর যদি বাড়ি একটু জানে হয়, ঠ্যাঙ্গা নিয়ে দাঁড়ায় থাকে রাস্তা, ঠিক না? আর আল্লাহ ওলি কি কয়? আলহামদুলিল্লাহ। যুবক ডাক দিয়ে বলে বোরা, তুমি তো একটা পাগল, তোমার গালে সজুরে একটা থাপ্পড় লাগাইলো, তুমি আলহামদুলিল্লাহ কেন করো? বলে বাবা, তোমার এই থাপ্পড়ের কারণে আমার গুনাহ মাফ হইতেছে। কি হইতেছে বলেন? থাপ্পড়ের কারণে গুনাহ মাফ হইতেছে। যুবকটা 5 থেকে 6 কদম সামনে আগাইছে। অমনি যুবকের হাত পাও সব লোলা হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? লোলা হয়ে গেছে। লোকজন আইসা বলে আরে পাগল, তুমি কার গালে থাপ্পড় লাগাইছো জানো? উনি একজন খাস আল্লাহওয়ালা, তাড়াতাড়ি যায় পাও ধরে মাপ চাও, নাহলে তোমার হাত পাওয়া কোনদিন ঠিক হবে না। এবার যুবককে ধরে আল্লাহর ওলির কাছে নিয়ে যাওয়া হলো। যুবকটা বলে হুজুর, আমি আপনাকে চিনতে পারি নাই। আমার প্রেমিকার গালের মধ্যে কাদা পড়ার কারণে আমার ভিতরে গুসা পয়দা হয়েছিল, আমি সহ্য করতে পারি নাই, এই জন্য আমি থাপ্পড় লাগাইয়া দিছি। আল্লাহওয়ালা ডাক দিয়ে বলে যুবক, তোমার প্রেমিকার গালে কাদা পড়ার কারণে তুমি সহ্য করতে পারো না, থাপ্পড় লাগাইয়া দিছ। আমারও কিন্তু একজন প্রেমিক আছে। আমারও কি আছে? আমার একজন প্রেমিক আছে। তুমি যখন আমার গালের মধ্যে থাপ্পড় লাগাইছ, এই প্রেমিকের কলিজার মধ্যে আগুন ধরিয়া গেছে, সঙ্গে সঙ্গে থাপ্পড় ফেরত দিয়ে দিচ্ছে। ঠিক কিনা বলেন? আল্লাহর হয়ে যাবো তো ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, আল্লাহর ওলি হওয়া এর চেয়ে সহজ আর কোনো কাজ দুনিয়াতে নাই। আপনাদের আশ্চর্য লাগতেছে না? আল্লাহর ওলি হওয়ার চেয়ে সহজ কাজ এই পৃথিবীতে আর নাই। এটা কিরকম? হযরত সুলতান মদনানুপুরী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর ওলি হওয়া একটা ম্যাচ কেনার চেয়েও সহজ। কি বলছে বলেন? আল্লাহর ওলি হওয়া একটা ম্যাচ কেনার চেয়েও সহজ। মুরিদরা জিজ্ঞাসা করে হুজুর, এত বড় কাজ করতে একটা ম্যাচ কেনার চেয়ে সহজ কেমনে হইলো? এবার হুজুর ডাক দিয়ে বলে, ম্যাচ কিনলে তো 2 টাকা সাথে নিয়ে দোকান পর্যন্ত যাওয়া লাগে, ঠিক কিনা? 2 টাকা কাছে নিয়ে দোকান পর্যন্ত যাওয়া লাগে। কোন মুসলমান যদি 80 বছরের গুনার কথা মনে করিয়া পিছনের গুনার জন্য শর্মিন্দার হইয়া তওবার নিয়ত করিয়া একবার যখন হৃদয় থেকে বলে আল্লাহ, এই আল্লাহ বলার সঙ্গে সঙ্গে 80 বছরের সমস্ত গুনাহ সাফ হয়ে যায়। আমি আল্লাহর কসম করে বলি, এই প্যান্ডেলের ভিতরে যারা ঢুকছেন, যদি হৃদয়টা একটু নরম হয়ে থাকে, আজকে থেকে এখন যদি নিয়ত করেন আমি আমার পিছনের সমস্ত গুনাহ মাফ করাইতে চাই, আল্লাহর কসম, যদি তওবাটা কলিজার ভিতর থেকে হয়, তওবায় নাসুয়া হয়, নিশ্চিত এই মাঠ থেকে আল্লাহর ওলি হয়ে তারপরে ঘরে ফিরতে পারবে।
কি আমরা আল্লাহর ওলি হইতে চাই? লাভ কি? ইন আউলিয়া আল্লাহ, যদি আমরা আল্লাহর ওলি হইতেই পারি, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আল্লাহ ওয়ালাদের কোনো টেনশন আছে? আচ্ছা, আমার দেশের প্রধানমন্ত্রী বাইরে হলে কি পরিমাণ সামনে পিছনে গাড়ি থাকে, ঠিক কিনা? আমার দেশের সাধারণ মন্ত্রী বাইরে হলে কি পরিমাণ গাড়ি সামনে পিছনে থাকে, পাওয়া যায়, কোনো ক্ষতি হয় কিনা, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ যখন হাঁটে, নির্ভয়ে হাঁটে, কোনো পাহাড় লাগে না, ঠিক নেই? কোনো পাহাড় লাগে? আমাদেরকে রাব্বুল আলামিন শোনাইতেছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, তোমাদের কাছে যে কোরআন পাঠায়া দিছি, এই কোরআন মতে চলে যদি আমার ভয় এখতিয়ার করতেই পারো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কথা দিলাম দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও টেনশন নাই। কি আল্লাহদের দুনিয়াতে ভয় আছে? আচ্ছা বলেন দেখি, আমাদের দেশে সবচেয়ে কম বেতন পায় ইমাম সাহেবরা কারা? বলেন বলেন কারা? এমন অনেক মসজিদের ইমাম সাহেব আছে যাদের বেতন মুখ দিয়ে বলতেও লজ্জা লাগে, 2000-3000 টাকা বেতন, ঠিক কিনা? সর্বোচ্চ 5-6 হাজার টাকা বেতন। বেতন কম না বেশি? সবচেয়ে কম বেতন কার? এবার ইমাম সাহেবকে জিজ্ঞাসা তো, হুজুর কিস্তি কয়টা? কি বলবে বলেন? বলে ইমাম সাহেবদের আবার কিস্তি থাকেনি, ঠিক কিনা বলে না? এবার উল্টা দিকে আসেন, যে লোকটা রিক্সা চালায় প্রতিদিন 500, সত্য না মিথ্যা বলেন? মাসে 15,000। এবার জিগান চাচা কিস্তি কয়টা? আসেনি? এই যে সিএনজি চালায় প্রতিদিন 1,000, মাসে 30,000। জিগান বাবা কিস্তি কয়টা? বাড়তেছে, ঠিক কিনা? ইমাম সাহেবদের কিস্তি নাই কেন? কেন কিস্তি নাই? ফামান তাবিয়া হুদায়া, এরাই হুদার মধ্যে চলে, এই কোরআন মধ্যে চলে, আল্লাহর ভয় এখতিয়ার করে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই জন্য এদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, ঠিক নেই বলেন? আল্লাহর ওলি হইতে চান? বিশ্বাস করো যুবকরা, তোমরা যারা ফেসবুকে রাতে টানতে টানতে ঘুমাও, এই টাইনা যে পরিমাণ মজা পাও, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, তাহাজ্জুদের সাজদায় 1000 গুণ বেশি মজা পাই। তোমরা প্যান্ট শার্ট পরে যে পরিমাণ মজা পাও, আমরা লম্বা জামায় 1000 গুণ বেশি মজা পাই। তোমরা গান গায়া যে পরিমাণ মজা পাও, আমরা কোরআন তেলাওয়াতে 1000 গুণ বেশি মজা পাই। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ইনশাআল্লাহ বলেন। সবাই আল্লাহর ওলি হতে চায়? প্রত্যেকটা মুসলমান চক্ষু বন্ধ করেন, মন রে বুঝাও রে মন, বালেগ হওয়ার পর থেকে নামাজ পড়লাম বেশি না নামাজ ছাড়লাম বেশি? রোজা রাখলাম বেশি না রোজা কাজা করলাম বেশি? এই হাত দিয়ে মানুষের উপকার বেশি করলাম না ক্ষতি বেশি করলাম? এই পাও দিয়ে হাঁটিয়ে মসজিদে বেশি গেলাম না সিনেমায় বেশি গেলাম? এই চক্ষু দিয়ে আল্লাহর কুদরত বেশি দেখলাম না নাপাক বেশি দেখলাম? এই জবান দিয়ে মাওলার জিকির বেশি করলাম না গীবত বেশি করলাম? যখন হিসাব মিলাই আল্লাহর মাপ পাওয়ার কোনো আশায় করা যায় না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রব্বুল আলামিনের রহমতের চেহারার উপরে 70,000 নূরের পর্দা। কয় হাজার? বলেন কয় হাজার? 70,000 নূরের পর্দা। এক একটা পর্দা 500 বছরের রাস্তা, এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব আরো 500 বছরের রাস্তা। একজন মানুষকে যদি কোটি কোটি বছর হায়াত দেওয়া হয়, এই পর্দা ভেদ করে মালিকের কাছে নেওয়া সম্ভব হয় না। রব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যদি পিছনের গুনাহগাতা স্মরণ করিয়া একবার আমাকে হৃদয় থেকে ডাক দেয় আল্লাহ, এই আল্লাহ ডাকটা যদি তওবার নিয়তে হয়, এই 70,000 নূরের পর্দা ফারিয়া গিয়া সেকেন্ডের ভিতরে আমি আমার বান্দার লগে মিলাইয়া যাই। আনা মাহু ইযা যাকারানি, সে যখন জিকির করে আমি তার সাথী হয়ে যাই। সুবহানাল্লাহ। কি হইতে চাই ইনশাআল্লাহ? এবার আমার সঙ্গে সবাই করেন আস্তাগফিরুল্লাহ। আওয়াজ করে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ। গুনাহ করছি, ভুল করছি, এই জীবনে আর গুনাহ করব না। নিয়ত করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ রাহমাতুল্লাহ বলেন, কোন মুসলমান যদি হৃদয় থেকে তওবা করে, প্রথম যখন সে বলে আস্তাগফিরুল্লাহ, রব্বুল আলামিন বলেন ফেরেশতা তার গুনার মধ্যে লাল কালি দিয়ে টানিয়ে দে। আবার যখন বলে আস্তাগফিরুল্লাহ, রব্বুল আলামিন বলেন সমস্ত গুনাহগাতা সাফ করে দে। আবার যখন বলে আস্তাগফিরুল্লাহ, রব্বুল আলামিন বলে সমস্ত নেক গুনাহকে নেক দ্বারা বদলায়া দে। কি পারবো ইনশাআল্লাহ? বলেন পারবো ইনশাআল্লাহ? হ্যাঁ, লাভ কি দেখেন, যদি আপনি আপনার মতো করে জীবন না চালান, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মনের মতো যদি জীবন না পরিচালনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ মেনে যদি আপনি আপনার জীবন পরিচালনা করেন, মৃত্যুর সময় ফেরেশতা নাজিল হওয়া লাগবে। সুবহানাল্লাহ, ফেরেশতা নাজিল হতে থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, হাজার হাজার ফেরেশতা নাজিল হতে থাকবে। আয়েশা কি বলবে? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ভয় নাই, টেনশন নাই। সুবহানাল্লাহ, ভয় নাই। ধরেন আপনি হজ করতে যাবেন অথবা বিদেশ যাবেন, দেশ ছেড়ে বিদেশ যাওয়ার মধ্যে ভয় আছে না নাই? হ্যাঁ, রাস্তা চিনি না, ঘাট চিনি না, জায়গা চিনি না, বাসা চিনি না, বাসাও জানি না। এবার যদি এখান থেকে আপনার এক বন্ধু ফোন করে বলে, বন্ধু তুমি খালি জেদ্দা পর্যন্ত আসো, বাকিটা আমার, এবার ভয় আছে নি? আর ভয় আছে নি? দুনিয়াতে ছিলাম, বাবা ছিল, মা ছিল, সন্তান ছিল, আত্মীয় স্বজন ছিল, কোনো ভয় ছিল না। কবর দেশে যাইতেছি, একাকিত্বের ঘর, অন্ধকার ঘর, এখানে যাওয়ার সময় ভয় লাগাটাই স্বাভাবিক, ঠিক কিনা? ফেরেশতারা এসে বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সারা জীবন সাধনা করে যে জান্নাত কামাই করছো, ওই যে দেখো তোমার জান্নাত দেখা যায়। ঠিক কিনা বলে না? হ্যাঁ, এইবার কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি তো দুনিয়া থেকে আমল নিয়ে বিদায় হয়েছি। কি নিয়ে বিদায় হয়েছি বলে? আমল নিয়ে বিদায় হয়েছি, আল্লাহরে খুশি করে বিদায় হয়েছি। এবার যখন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য, ডান দিক দিকে আসছে, ডান দিকে নামাজ দাঁড়ানো। কি দাঁড়ানো? জন্মের পরে বালে হওয়ার পর থেকে এক ওয়াক্ত নামাজও চলে নাই। নামাজের বডিগার্ডটা কত বড় তাগড়া, শক্তিশালী কিনা? এবার নামাজের দিক থেকে আসে, নামাজ বলে কে এদিক দিয়ে ঢোকার কোনো অনুমতি নাই, কি নাই ঢোকার কোনো। এবার বাম দিকে আসছে, রোজা তো আরো তাগড়া, রোজার মধ্যে তো আর কেরাত লাগে না। যদি রোজার মধ্যে কেরাত থাকতো, তা আমাদের মুসলমানদের কেরাত যে শুদ্ধ, হ্যাঁ কি অবস্থা হইতো? রোজার মধ্যে তো আর কেরাত লাগে না, রোজা আরো বেশি শক্তিশালী, আমার দিক দিয়ে ঢোকার কোনো অনুমতি নাই। সুবহানাল্লাহ। এবার মাথার কাছ দিয়ে আসছে, মাথায় দাঁড়া আছে কোরআন। কোরআন বলবে না না, রমজানে খতম তারাবি করছে, প্রতিদিন নামাজে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করছে, সময় পাইলে আমাকে তেলাওয়াত করছে, এই দিক দিয়ে ঢোকার কোনো অনুমতি নাই। গেছে পায়ের কাছ দিয়া, জিকির আজকার ডাক সত্তা, বলে না না, আমাদের কাছে আসার কোনো অনুমতি নাই। আরে যারা নামাজ মাঝে মাঝে পড়ে না, মাঝে পড়ে না, এদের বডিগার্ড কত দুর্বল, ঠিক কিনা? এদের বডিগার্ডের অবস্থা কি? ফেরেশতা ধমক দিবে, রাস্তা ছেড়ে দিবে। আর যারা মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, যারা মাঝে মাঝে রোজা রাখে, মাঝে মাঝে রাখে না, চালের কাছে ব্যারিকেড, ঢুকতে পারতেছে না। এবার ফেরেশতা বলে, তোমরা যে কারা? চিনলাম না, আমি তো আল্লাহর পক্ষ থেকে আসছিলাম আল্লাহর বন্ধুকে কিছু প্রশ্ন করার জন্য। এবার বলে, যদি আল্লাহর পক্ষ থেকে আইসা থাকো, প্রশ্ন করতে পারবা, কিন্তু খবরদার আদবের সাথে করো। সুবহানাল্লাহ, ঠিক কিনা? কারণ মন্ত্রী যখন ইন্টারভিউ নিতে যায়, সাংবাদিকরা খুব বড় আদবের সাথে দাঁড়ায়। আর যখন চুরের ইন্টারভিউ নেয় আসে, তখন কি করে? সামা পাতারে দুই জায়গায় দেওয়া হয়, ঠিক কিনা বলেন? মন্ত্রী কাছে গেলে, স্যার একটু ইন্টারভিউ নিতে আসছিলাম, আপনি যদি দয়া করে একটু অনুমতি দিতেন। আর আসামিরা ধরে কানপট্টি ফাঁকরে একটা লাগাই লয় কিনা, বাস্তব কিনা বলে না? এইবার দূর থেকে বলে, মান রাব্বু, খুব আদরের সাথে, মান রাব্বু,
তোমার রবকে? সুবহানাল্লাহ। কি জিজ্ঞেস করছে? বড় আদমের সাথে মান রব, মান রব, তোমার রবকে? এবার জান্নাতি বান্দা ডাক দিয়ে বলে, বন্ধু কি প্রশ্ন করলা? এটা বুঝি কোনো প্রশ্ন করলা তুমি? তুমি আমাকে কেন এই প্রশ্নটা করছো? আমি তো প্রতিদিন কমপক্ষে 352 বার রিহার্সাল করছি রব নিয়া। এবার কমপক্ষে 352 বার রব রব জপেছি, আজকেও জপেছি, গতকালকেও জপেছি, গত পিছনের সমস্ত জিন্দেগি তো জপেছি, ঠিক কিনা? আপনারা বলতে পারেন 352 বার হলো কেমনে? ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা মিলায় 32 রাকাত নামাজ প্রতিদিন কয় রাকাত? কমপক্ষে কয় রাকাত? আওয়ামী নামাজ বাদ দিলাম, কমপক্ষে 32 রাকাত। 32 রাকাতে প্রত্যেক রাকাতে কান ধরে হাত বেঁধে আলহামদুলিল্লাহ, বলেন বলেন বলেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব বলছি কিনা বলেন? কথা বলে না। কয়বার বললাম? দাঁড়ায় বললাম 32 বার। কয়বার? প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হয়, প্রত্যেক রাকাতে দাঁড়ায় দাঁড়ায় বলছি 32 বার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পড়ছি কিনা? আবার যখন রুকুতে গেলাম 3, 32, 96 বার সুবহানা, বলে না দি, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। 3, 32, 96 বার, কথা ঠিক কিনা? আবার যখন রুকু থেকে দাঁড়াইলাম সোজা হয়ে রব্বানা, আওয়াজ করে বলে না মুসলমান, রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ। আরো 32 বার, ঠিক কিনা? যখন সাজদায় গেলাম 2 সাজদায় 64 বার, 64 বার আবার 3 দিয়ে পড়া যায় 192 বার। ক্যালকুলেটর হিসাব মিলায় দেখেন হইল কিনা? 352 বার বলেছি রব। আজকের এই উত্তর দেওয়ার লাগি তো, হ্যাঁ, আজকের এই দিনে উত্তর দেওয়ার জন্য তো প্রতিদিন 352 বার করে রিহার্সাল করেছিলাম। কোনো বাবা তার সন্তানকে 352 বার ডাকে না, কোনো সন্তান তার বাবাকে 352 বার আব্বা ডাকে না, কোনো মা তার সন্তানকে 352 বার ডাকে না। যত আদরের স্ত্রী হোক না কেন, কোনো স্বামী তার বউকে 352 বার ডাকে না। আর আমি তো 352 বার প্র্যাকটিস করছিলাম রব আল্লাহ। উত্তর হয়েছে নি? আর যারা সকাল সন্ধ্যায় প্র্যাকটিস করে রাদিতু বিল্লাহি রাব্বা আবিল ইসলাম আদিনা আবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, এখানে 3 প্রশ্ন উত্তর এসে পড়ছে। রাদিতু বিল্লাহি রাব্বা আবিল ইসলাম আদিনা আবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। কয়বার প্রশ্ন করছি? প্রতিদিন কয়বার? কমপক্ষে 352 বার রব জপেছি। আজকে প্রশ্ন উত্তর দেওয়ার লাগি তো আবার দ্বিতীয় প্রশ্ন, মা দীনুকা, খুব আদবের সাথে কি বলে? মা দীনুকা, তোমার দিন কি? এবার আল্লাহ পাকের বান্দা বলে, আমার দিন বুঝো না, আমার চেহারার দিকে তাকাও। সুবহানাল্লাহ। আমার দিন বুঝো না, আমার চেহারার দিকে তাকাও। দেখো আমার চেহারার দিকে তাকাইয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সঙ্গে মিল আছে কিনা? দিন কি? জীবন ব্যবস্থা। দিন কি বলেন? জীবন ব্যবস্থা। আমার রাসূলের 23 বছরের জিন্দেগি। কয় বছরের? হ্যাঁ, আমরা শুধু ওয়াজ করি আমার রাসূল এতিম ছিলেন, আমার রাসূল না খেয়েছিলেন, পেটের মধ্যে পাথর বাঁধছিলেন, আর আমার রাসূল যে মদিনার রাষ্ট্রপতি ছিলেন, এই কথা আমাদের মুখ দিয়ে বার হতে চায় না, ঠিক কি না? বলে না? প্রশ্ন, হুজুররা রাজনীতি করে কেন? আমরা এই জন্য রাজনীতি করি যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার রাষ্ট্রপতি ছিলেন। আমরা এই জন্য রাজনীতি করি যেহেতু আবু বকর রাষ্ট্রপতি ছিলেন, ওমর রাষ্ট্রপতি ছিলেন, উসমান রাষ্ট্রপতি ছিলেন, আলী রাষ্ট্রপতি ছিলেন, এই জন্য করি, ঠিক কি না? বলে না? ভালো মানুষের রাজনীতি করে না, না তোমাদের মতো চুরেরা করে। এখন এক চাকরিতে ভালো মানুষ দাঁড়ায় না, না তোমাদের মতো চোরদেরকে জায়গা দিয়ে দাঁড়ানোর জন্য। আমাকে একবার প্রশ্ন করে, কি আপনারা পৃষ্ঠপোষী রাজনীতি করে কেন? আমি বলে, হ্যাঁ আমার রাসূল করেছিলেন তো এই জন্য সুন্নাত আদায় করে। ও মিষ্টি মিষ্টি কথা মজা লাগে না? শুধু মিষ্টি খাওয়ার সুন্নাত, শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত না? বলেন সুন্নাত কোথায় গেল? উহুদ কোথায় গেল?
হয়ে গেল। এই সুন্নতের খবর না, শুধু মিষ্টি খাও, সালাম আলাইকুম বড় মিষ্টি খাও। হ্যাঁ, সব ভাগবাজি মুসলমান। যদি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতেই চান, ও তো কোনো ফিসিল নিকাফায় প্রবেশ করতেই চান, আপনার রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় আল্লাহু আকবার। আমাদের অবস্থা কি? মসজিদে যে আল্লাহু আকবার, মসজিদে বাইরে এসে খালেদা জিয়া আকবার, শেখ হাসিনা আকবার, এরশাদ আকবার। হ্যাঁ, ভাগবাজি মুসলমানি। মসজিদে আল্লাহু আকবার, মসজিদের বাইরে আল্লাহু আকবার, এটার নাম মুসলমানি। কি আর আমাদের বয়ান হয়ে গেছে এরকম, আমার বয়ানে যেন আওয়ামী লীগের নেতা কর্মী রাগ না করে, ঠিক না? আমি আমার আরেকজনের বদনাম বয়ান করতে পারি, এটা বড় সুন্দর, ঠিক না? আমার বয়ানে যেন কমিটির সদস্যরা রাগ না করে। হ্যাঁ, এটার নাম ইসলাম নয়, এটার নাম পরিপূর্ণ ইসলাম নয়। এটা মুনাফিক মার্কা মুসলমান, এটা আব্দুল্লাহ মুসলমান। মুসলমান বুঝলো না। আমরা কখনো ধনে বলে বলিয়ান ছিলাম না, আমরা কখনো জমে বলে বলিয়ান ছিলাম না, আমরা কখনো অস্ত্র বলে বলিয়ান ছিলাম না। আমাদের পাওয়া ছিল নারে তাকবীর, আল্লাহু আকবার। দেন তো দেখি একটু নারে তাকবীর। মাশাআল্লাহ, ঈমান মজবুত আছে আলহামদুলিল্লাহ। বদরের যুদ্ধে মুসলমান বেশি ছিল না কাফের বেশি ছিল? কথা বলে না। মুসলমান বেশি ছিল না কাফের বেশি ছিল? জয় হয়েছিল কার? কথা বল, কার জয় হয়েছিল? মুসলমান মাত্র 313 জন, কাফের হাজারের অধিক, ঠিক না? রমজান মাসে যুদ্ধ, 17 রমজানের যুদ্ধ, রোজা থাকা অবস্থায় মুসলমানের পায়ের মধ্যে জুতা পর্যন্ত ছিল না, ঠিক কিনা বলে না? মুসলমান পায়ে জুতা পর্যন্ত ছিল না, তলোয়ার মাত্র 3টা, ঘোড়া মাত্র 8টা। কি দিয়ে যুদ্ধ করছে মুসলমান? হ্যাঁ, এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে চলে গেলেন। বদরের প্রান্তরে বললেন, সাহাবীরা তোমরা সওয়াব পূজা করো, লাইন পূজা করো। আমার রাসূল হাত তুলে মুনাজাত শুরু করলেন। কি করলেন? আমার রাসূল এভাবে হাত তুলতে তুলতে এমন ভাবে উঠাইলেন, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, আমার রাসূলের হাত এত উপরে উঠায় নিল, ওনার বগল পর্যন্ত দেখা গেল। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, আল্লাহর কসম করে বলি, আমার রাসূলের বগলের এই জায়গাটা সূর্যের চেয়ে সাফাই মনে হয়েছে। উনি কান্না শুরু করলেন। রব্বুল আলামিন, মাত্র 313 জন নিয়ে বদরের প্রান্তরে আসছি, আমার ঘোড়া নাই, ঢাল নাই, তলোয়ার নাই, দেখো তোমার বান্দাদের পায়ের মধ্যে জুতা পর্যন্ত নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, 1000 কি? ফেরেশতা বলে, 1000 কি? আমার রাসূল কান্না তামান্না, উনি কাঁদতেছেন কাঁদতেছেন কাঁদতেছেন। জিবরাইল এসে বলে, 3000। আমার রাসূল কান্না তামান্না। কিছুক্ষণ পরে জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, 5000। আপনি হাত নামান, আপনি 5000 নিয়ে হাত নামান। কথা হয়েছে জিবরাইল এবং রাসূলের মধ্যে, সাহাবায়ে কেরাম যেটা কিছুই শুনে নাই। উনি বিরহমাতিকা ইয়া আরহামির রহিম বলে শেষ করে দিলেন। এবার বলে, সাহাবীরা কাঁধা সোজা করো, কাঁধা সোজা করো। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কেমনে সোজা করব? ঘোড়ার সামনে হাইটা পার কেমনে সোজা করব? তলোয়ার সামনে কেজির ডাল দিয়ে কেমনে সোজা করব? লৌহ গর্ভের সঙ্গে খালি দিয়ে কেমনে সোজা করব? রব্বুল আলামিন বলেন, আপনি আপনার উম্মতদেরকে শোনায়া দেন, ফাসবিতু, এরা যেন ধীরভাবে দাঁড়ায় থাকে। কিভাবে দাঁড়ায় থাকে? ধীরভাবে যেন দাঁড়ায় থাকে। যুদ্ধ শুরু হয়ে গেল। রব্বুল আলামিন নুসরত দিয়ে দিলেন। যখন হযরত উমরের সামনে কাফের পড়ছে, এবার দেখে উমর 2 জন। কয়জন? উমর কয়জন? কোনটা আসল কোনটা নকল বুঝতে বুঝতে খেজুরের ডাল দিয়ে 2 বার করে বলায় দিছে, ঠিক কিনা বলে না? বিজয় কার হয়েছিল? যুদ্ধ দিয়ে হয় নাই, নিজের শক্তি দিয়া হয় নাই, ঈমান আর আমল দিয়া হয়েছিল। কি দিয়া? আরে এত দূরের কথা বাদ দেন। হযরত শাহজালাল আলী রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন সিলেট আসলেন, নদী পার হয়ে গেছেন। গৌরগোবিন্দ সামনে যায় বলে, গৌরগোবিন্দ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গাম তোমার কাছে নিয়ে আসছি। শুনছি তুমি হিন্দু, তোমরা হিন্দুরা যেটা পূজা করো, এটার তো কোনো টাইম নাই, মূর্তির কোনো পাওয়ার নাই, ঠিক কিনা? মূর্তির কোনো পাওয়ার আছে? দেখবে হিন্দুরা খালি বলে মা কালী, মা দুর্গা, মা সরস্বতী, মা বলে কিনা? শুধু কি বলে? বলেন মা বলে কিনা?
আচ্ছা বলেন দেখি, হিন্দুরা মা 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 বইলা যদি জাহান্নামে যায়, তাহলে মুসলমানদের কিছু লোক যে বাবা 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 এরা বেহেশতে যাবে গেলেই আসেনি একদম। আচ্ছা বান্দারিদের কি পরিমাণে বাবা আছে বলেন? হ্যাঁ, কি পরিমাণে বাবা আছে? আর হিন্দুরা যদি মা ডাইকে দুজকে যায়, এরা বাবা ডাইকে বেহেশতে যাবে গেলেই বুঝতে পারছি। হযরত শাহজালাল মিয়ামনি বলেন, আপনি আমার সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার সাহস তো কম না, আমি তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। কি বলে? আমি তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। হযরত শাহজালাল মিয়ামনি বলে, হ্যাঁ আমি যুদ্ধে রাজি। যুদ্ধে কি কয়জন? মাত্র 360 জন। কয়জন বলেন? মাত্র 360 জন নিয়ে এই বাংলার তখন রাজধানী ছিল সিলেট, এই রাজধানীর দেশের প্রধানের সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে। কি অস্ত্র দিয়া না ইমানের শক্তি দিয়া? কি দিয়া বলেন? ইমানের শক্তি দিয়া যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। এবার পরের দিন সকালবেলায় যুদ্ধ হবে। অত শাহজালাল মিয়ামনি সাথীরা বলতেছে, হুজুর মাত্র 360 জন, আমরা একটা করে মাত্র তলোয়ার, যুদ্ধের তো ঘোষণা দিয়ে দিলেন, যুদ্ধ হবে কেমনে? হযরত শাহজালাল বলে, তোমরা মুসলমান না মুনাফিক? তোমরা মুসলমান না মুনাফিক? সবাই বলে, না না আমরা খাঁটি মুসলমান। বলে, মুসলমানরা শক্তি দিয়ে যুদ্ধ করে না। হযরত শাহজালাল মিয়ামনি বলে, আজকে রাতে কেউ ঘুমাইতে পারবে না, আজকে রাতে কেউ ঘুমাইতে পারবে না, সারা রাত মালিকের ইবাদত করবা। মুসলমান কেউ নামাজ পড়ে, কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ জিকির আজকার করে। রাত চলতেছে চলতেছে চলতেছে, যখন ফজরের নামাজে রক্ত হয়ে গেছে গা, হযরত শাহজালাল মিয়ামনি বলেন, ও আমার সাহাবীরা শোনো, আজকে আজানটা এমন একজন মুসলমান দিবা যার জীবনে কোনোদিন জামাত ছোটে নাই। আমরা কে বলতে পারবো আমার জীবনে জামাত ছোটে নাই? হ্যাঁ, কোন বিশ্বাস বলতে পারবো যে আমার জীবনে জামাত ছোটে নাই? আপনাদের কথা বাদ দিলাম, আমরা বক্তা, যারা বক্তা আছি এরাই কেন বলতে পারবো যে আমাদের জীবনে জামাত ছোটে নাই? কি বলার গ্যারান্টি আছে? হাজারে একজন হবে না, লাখে একজন হবে না, ঠিক কিনা? সবাই নিস্তব্ধ, কেউ কথা বলে না। নাসিরউদ্দিন ওলি নামে একজন দাঁড়ায় গেছে, বলেন আলহামদুলিল্লাহ। নাসিরউদ্দিন ওলি একজন দাঁড়ায় গেছে গা, ডাক দিয়ে বলে, হুজুর আল্লাহর কসম করে বলি, আপনার হাত ধরে 27 বছর আগে মুসলমান হয়েছিলাম। কয় বছর আগে? 27 বছর আগে আপনার হাত ধরে মুসলমান হয়েছিলাম। এই 27 বছরে এক ওয়াক্ত নামাজের জামাত আমি নাসিরউদ্দিন ছড়ে নাই। এবার নাসিরউদ্দিন ওলি আজান দেওয়া শুরু করলো, আল্লাহু আকবার। দেন তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান চলতেছে, জমিন কাঁপতেছে, বলেন সুবহানাল্লাহ। আজান চলতেছে, জমিনে ভূমিকম্প শুরু হয়ে গেছে। আজান চলতেছে, জমিন কাঁপতেছে, আজান চলতেছে, জমিন কাঁপতেছে। নাসিরউদ্দিন ওলি যখন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে গোবিন্দের বাড়িঘর সব 100 হাত মাটির নিচে যাইবা গেছে। কি দিয়া যুদ্ধ করছে বলেন? কি দিয়া? ইমান দিয়া। কি দিয়া বলেন? ইমান দিয়া, আমল দিয়া। ইমান দিয়া, আমল দিয়া। বিশ্বাস করুন, এই বাংলাদেশের মুসলমানের দুরবস্থার কারণ শুধুমাত্র একটাই, মুসলমান ইমান ছেড়ে দিয়েছে, আমল ছেড়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? মুসলমান কি ছেড়ে দিয়েছে? ইমান আর আমল ছেড়ে দিয়েছে। আমাদের দুর্দশার মূল কারণ আমরা ইমান আমল থেকে বাইরে হয়ে গেছি। বিশ্বাস করুন, যদি ইমান আমল ঠিক থাকতো, এদেশের মুসলমান শ্বাস পালানোর সঙ্গে সঙ্গে নাস্তিক মুরতাদ গুনায়া দেশ পালাইতে বাধ্য হইত। যারা আমাদের সামনে হুঙ্কার মারে, কারণ কি জানেন? আমাদের ইমানের ব্যাটারি ফিউজ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? নয়তো 92 মুসলমানের দেশ, এদেশের আলেমদেরকে বলা হয় আফগানিস্তান পাঠিয়ে দেওয়া হবে। এটা কি এমনি এমনি বলে? বলেন, আমাদের সুরত আছে, হাকিকত নাই। আমাদের কি আছে? আমরা সুরতে মুসলমান, হাকিকত নাই। সুরতে কেউ ভয় পায়? বলেন, সুরতে কেউ ভয় পায়? বিভিন্ন দেখবেন ওই যে বিপণী কেন্দ্র এবং বিভিন্ন ধরনের পার্কের মধ্যে
সিংহের ছবি আগে রাখছে, দেখছেন? সিংহের মূর্তি বানায় রাখছে। এবার মানুষ যা সিংহের কাছে যায় সেলফি তুলে, কি তুলে? কারণ কি? এটা সুরত। এটা কি সুরত। হাকিকতে সিংহ হলে কি হতো অবস্থা বলেন? হাকিকতে সিংহের কাছে কেউ যাইতো? এবারে সুরতের সামনে সেলফি তুলে। কারণটা কি? কারণ জানে এটার ভিতরে সিংহের কোনো হাকিকত এটার ভিতরে নাই। যদি মুসলমান হাকিকতে মুসলমান হইতো, হযরত উমরের নাম শুনলে কাফেররা প্রস্রাব করে দিত। পারস্যের বীর রুস্তম আসছে উমরকে ধ্বংস করার জন্য, তলোয়ার নিয়ে আসছে উমরকে হত্যা করার জন্য। যা জিজ্ঞেস করে, এই সাহাবীরা, তোমাদের বাদশা কোথায়? সাহাবীরা বলে, না না, আমাদের তো বাদশা হয় না, আমাদের আমির হয়। আমির আমাদের কি হয়? আমির হয়, আমির। বলে, তোমাদের আমির কোথায়? বলে, ওই যে খেজুর গাছ তলে ঘুমায়। ওই ঘুমায়? হ্যাঁ, আগে পিঠে 50টা গাড়ি নাই, সিকিউরিটির ব্যবস্থা নাই, হাওয়া ভবন নাই, গণভবন নাই, কোথায় ঘুমায়? খেজুর গাছ তলে ঘুমায়। রুস্তম ওমরের ঘুমন্ত ওমরের চেহারা দেখা হাত থেকে কাঁপতে কাঁপতে তলোয়ার পড়ে গেছে। কি? হাত থেকে কাঁপতে কাঁপতে তলোয়ার পড়ে গেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমাদের অবস্থা কি? হ্যাঁ, কারণ কাফেররা জানে এই নারায়ে তাকবীর দিয়ে কোনো কাজ হবে না, জবানি নারাতে কোনো কাজ হবে না, এই স্লোগান দিয়ে কোনো কাজ হবে না। আমরা যে বিশাল বড় বড় মিছিল করি, আমরা মনে করি কামের কাম করে বলেছি, না না, এটা এদের চুলো ধরে না। কারণ জানে এরা মুসলমান শুধু নারায়ে তাকবীর দিতে জানে, বাস্তবে কিছু না। ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত ঈমান এবং আমল উপর না উঠবো, আল্লাহর কসম এই মুসলমান জাতির মুক্তি আসবে না। আমরা ঈমান আমল উঠতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কেমনে উঠবো? সুদ খায়া খায়া, ঘুষ খায়া খায়া, হ্যাঁ, বেপরদায় চইলা, আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিয়া, আলেমদেরকে গালিগালাজ কইরা, কি দিয়ে উঠবো? ঈমান এবং আমল দিয়ে। কি দিয়ে বলেন? বিশ্বাস করুন, ঈমান এবং আমল দিয়ে যদি উঠতেই পারেন, আপনার জন্য জান্নাত বরাদ্দ হয়ে যাবে। কি হয়ে যাবে আপনার জন্য? এই জান্নাত কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি ঈমান এবং আমল দিয়ে আল্লাহকে খুশি করতেই পারো, তোমাদেরকে এমন একটা জান্নাত দেওয়া হবে যা দুনিয়ার কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, কোনো কান কোনোদিন শুনে নাই, পৃথিবীর কোনো মানুষের বিবেক নাই যা দিয়ে কল্পনা করতে পারে জান্নাত এত সুন্দর হইতে পারে। আপনি যখন জান্নাতের দিকে রওনা দিচ্ছেন, যা দেখবেন একটা গেট, এই গেটের মধ্যে 10 জন দাঁড়ানো আছে। কয়জন? কয়জন দাঁড়ানো আছে? অনিন্দ সুন্দরী 10 জন হুড়ি দাঁড়ানো আছে। এত সুন্দর চেহারা কল্পনাও করতে পারে না। এইবার চেহারা ঘোরায় 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 দিনের পর দিন পার হয়ে যাইতেছে। হুড়িরা বুঝছে বন্ধু তো ভুল বুঝতেছে, ডাক দিয়ে বলে, বন্ধু আমরা নয়, তোমার রানী আরো সামনে। আবার দেখবে আরেকটা গেট, আবার সামনে যাবে আরেকটা গেট, কমপক্ষে 70,000 গেট পার হবে। সুবহানাল্লাহ। কয় হাজার? বলে না, কয় হাজার? এই 70,000 গেট পার হয়ে যায় থেকে ফাইনাল গেট একটা নূরের গেট। কিসের গেট বলেন? একটা নূরের গেট। গেটের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে গেটের পর্দা খুলে গেছে। কি খুলে গেছে বলেন? এইবার দেখি ঘরের ভিতরে একজন মাত্র রানী নূরের চেহারের মধ্যে নুরানি চেহারা নিয়ে বসে রয়েছে, পিছনে সব সৌন্দর্যের কাছে হার মানছে। এবার দুজনের চোখে চোখে, কোনো কথা নাই, কোনো ভাষা নাই, চোখে চোখে চায়া চলে যাবে 40 বছর। সুবহানাল্লাহ। কয় বছর চলে গেছে? কয় বছর? রাব্বুল আলামিন বড় আফসোস করে বলেন, ফিহা আজওয়াজুম মুতাহহারা, এখানে যা দিব সব পবিত্র, দুনিয়াতে যা দিছি সব নাপাক। ঠিক কিনা বলে না? দুনিয়াতে তোমাকে একজন স্ত্রী দান করছিলাম, এই স্ত্রী সারা মাস পবিত্র থাকতে পারে নাই, হায়াতের কারণে নাপাক হয়েছে, প্রস্রাব পায়খানার কারণে নাপাক হয়েছে, নেফাজের কারণে নাপাক হয়েছে। কথা ঠিক কিনা? এখানে যা দিব, হায়াত নাই, নেফাজ নাই, প্রস্রাব নাই, পায়খানা নাই। সুবহানাল্লাহ। ওহুরুন আইন, ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুড়ি দেবে। আফসোস লাগে আল্লাহ। সুবহানাল্লাহ। ওহুরুন আইন কামসালিল লুলুল মাকনুন, যেন ঝিনুকের ভিতরে মুক্তার মতো। ইয়াতুফু আলাইহিম বিলদানুল মুখাল্লাদুন,
ছোট ছোট বাচ্চারা সামনে দিয়ে খেলা করতে থাকবে। দূর থেকে মনে হবে যেন মুক্তা ছড়া দেওয়া হয়েছে, ঠিক কিনা? যেই ফল চাইবেন এই ফলই পাইবেন। সুন্দর সুন্দর পাখির গোশত বোনা করে দেওয়া হবে। কয় বছর চলে গেছে? চোখে চোখে কয় বছর? 40 বছর পরে আস্তে করে জিজ্ঞাসা করে, আন্টি হেনা তুমি এখানে? আরে সুবহানাল্লাহ, আন্টি হেনা তুমি এখানে? বলে হ্যাঁ আমি এখানে। জিজ্ঞাসা করে তুমি কখন আসছো? বলে 500 বছর আগে। কয় বছর আগে? এবার ব্যাংক জিজ্ঞাসা করে 500 বছর কেটে বসে বসে কি করছো? বলে আল্লাহর কসম এই 500 বছরে প্রতিদিন সকাল সন্ধ্যায় রব্বুল আলামিন নিজের হাতে তুলি দিয়া তোমার জন্য আমারে সাজাইছে। কি বিষয়টা কি বলেন? আল্লাহু আকবার কাবীরা। এবার হুর গিলমান বিলদান সব নিয়া সাজারায়ে তওবা নিতে যায় বসছে। জান্নাতে একটা গাছ হবে, গাছটার নাম হবে সাজারায়ে তওবা। এই তওবা বৃক্ষের গাছের পাতাগুলো তিরল তিরল চিকন চিকন হবে। দক্ষিণ দিক থেকে মিটমিট মিটমিট একটা বাতাস প্রবাহিত হবে। একটা পাতার সঙ্গে একটা পানি গাইয়া একটা হারমোনিয়ামে সুর উঠবে। এত সুন্দর সুর কোনোদিন কেউ কল্পনা করতে পারে নাই। সুরের তালে তালে স্বামীকে মাঝখানে রাইখা সমস্ত হুরিরা, সমস্ত বিলদানেরা, সমস্ত গিলমারেরা একটা আওয়াজ তুলতে থাকবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু নাহনুন নাইমাতু ফালা নাবাসু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন বাদল দিয়ার পক্ষ থেকে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, প্রধান অতিথি চলে আসছে। ওনার বাসায় রেখে আওয়াজ করার ইচ্ছা আমার নাই। আমার এই অসমাপ্ত আলোচনা যদি কখনো সুযোগ হয় ইনশাআল্লাহ অন্য কখনো শোনাবো। আপনারা প্রধান অতিথির বয়ান শুনে আখিরি মোনাজাত দিয়ে যাবেন। কারা কারা হাত তুলেন দেখে দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।